হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আজকে আমরা একটা জিনিস পড়বো, আজকে আমরা একটা টপিক পড়বো, সেটা হচ্ছে পদার্থের দ্বৈত সত্তা চ্যাপ্টারের যে ডি ব্রগলির রিলেশনটা আছে কার সাথে না বোরের মডেলের সাথে, সেইটা আমরা একটুখানি দেখার চেষ্টা করব। এই টপিকটা তোমরা অলরেডি তোমাদের কেমিস্ট্রিতে আগের বছর হয়তো পড়ে এসেছো, তো আমি জাস্ট একটু বেসিক ধারণা দেবো, যেটা জানলে তোমাদের মোটামুটি একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। তো দেখো, বোর কি বলেছিলেন আমরা, আচ্ছা তার আগে একটু বলে রাখি যে আমরা এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি পড়েছিলাম কি। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটাতে আমরা পদার্থের যে দুরকম একটা মুভিং অবজেক্টের সাথে কি হয়, একটা মুভিং অবজেক্টের সাথে তার দুরকম জিনিস অ্যাসোসিয়েটেড থাকে, একটা পার্টিকেল নেচার, একটা ওয়েভ নেচার। এটা আলোর ক্ষেত্রেও দেখেছিলাম, এবং এখন আমরা এই চ্যাপ্টারে বেসিক্যালি এইটাকেই প্রমাণ করার চেষ্টা করছি। তো যাই হোক, এটার জন্য আমরা প্রথমতই দেখলাম যে ওই ইলেকট্রন, সরি, ফোটন এসে পড়লো, ওখান থেকে ইলেকট্রন বেরোলো, এইসব জায়গা থেকে আমরা ফটো ইলেকট্রিক এফেক্টটা শিখলাম। ফটো ইলেকট্রিক এফেক্ট শেখার পরে সেখান থেকে আমরা আইনস্টাইনের ইকুয়েশন শিখলাম, যেটা আমাদের এই চ্যাপ্টারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে সেখান থেকে আমরা কি শিখলাম, একটা ইলেকট্রন কিভাবে বেরোচ্ছে, একটা ইলেকট্রন কিভাবে কতটা গতিশক্তি নিয়ে বেরোচ্ছে, এই ক্যালকুলেশনগুলো আমরা খুব ইজিলি শিখে গেছি, তাই তো। তো এইবার আমরা আসি, দেখো বোর কি বলেছিল, মানে বোর আর ডি ব্রগলি এদের 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 দুজনার সূত্রের একটা মেলবন্ধন আমরা করতে চলেছি আজকে, ঠিক আছে। তো বোর কি বলেছিলেন, একটা ধরো পদার্থের নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে বলো, কে বলতে পারবে? নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে ইলেকট্রন প্লাস, সরি, প্রোটন প্লাস নিউট্রন, ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে। তো যাই হোক, আমি এই পরমাণু নিউক্লিয়াসটা এখানে আঁকলাম, তাহলে নিউক্লিয়াস, এরকম নিউক্লিয়াস আঁকলাম। নিউক্লিয়াসের চারদিকে কি থাকে, কক্ষপথ থাকে, তাই তো, এরকম কক্ষপথ থাকে। তো কক্ষপথগুলোতে আমরা কি জানি, ইলেকট্রন থাকে। ইলেকট্রন কোথায় থাকে, কক্ষপথে থাকে, বাইরের কক্ষপথে। আর ভেতরে কি থাকে, প্রোটন আর নিউট্রন। এটা তো আমরা আগে থেকেই জানি, নর্মাল পরমাণুর গঠন চ্যাপ্টারের কনসেপ্ট। তো যাই হোক, বোর বলেছিলেন এই যে ইলেকট্রনগুলো যখন ঘুরছে, কোথায় ঘুরছে না একটা নির্দিষ্ট কক্ষপথে, এটা n ইজিক্যালস টু 1, এটা n ইজিক্যালস টু 2, এটা n ইজিক্যালস টু 3, আমরা পড়েছিলাম না? এইগুলোর অন্যান্য নাম দিই, এল, কে, এম, এন, এরকম নাম দিতাম। তো যাই হোক, তো কথা হচ্ছে আমরা প্রত্যেকটা যে কক্ষপথে ঘুরছে ইলেকট্রনগুলো, তো ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় কোনো রকম সে শক্তি বিকিরণও করে না, কোনো রকম শক্তি সেখান থেকে কারোর থেকে নেয়ও না। তো বোর কি বলেছিলেন আরেকবার দেখি এখানে। বোর বলেছিলেন হচ্ছে, বোর কি বলেছিলেন, ইলেকট্রনগুলো ইলেকট্রনগুলি নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় শক্তি গ্রহণ বা বর্জন করে না। এটা কে বলেছিলেন? এটা বিজ্ঞানী বোর বলেছিলেন। এইবার ডি ব্রগলি এইটাকে অ্যাসোসিয়েট করে তার সূত্রটাকে তৈরি করেন, ঠিক আছে। ডি ব্রগলি কি দিলেন, ডি ব্রগলি বললেন, ডি ব্রগলি অলরেডি বলেছেন যে একটা যখন পদার্থ আছে, একটা মুভিং অবজেক্ট, কি আছে, মুভিং অবজেক্ট মানে কি, একটা একটা চলমান বস্তু, এবং সেটা খুব সাবঅ্যাটমিক পার্টিকেল, মানে ইলেকট্রন লেভেলের কোনো বস্তু, খুবই, যেটাকে আমরা চোখে দেখতে পাবো না সাধারণ চোখে, সাবঅ্যাটমিক পার্টিকেল। তো যেগুলো খুবই ক্ষুদ্র বস্তু এবং যেগুলো মুভিং, তো সেইগুলোর ক্ষেত্রে কি হয়, সেইগুলোর ক্ষেত্রে তাদের তো একটা পার্টিকেল নেচার আছেই, মানে তারা তো একটা কণা অবশ্যই, যে একটা ইলেকট্রন একটা কণা, এটা আমরা অলরেডি জানি। তো ইলেকট্রন যখন মুভ করছে, একটা ইলেকট্রন যখন মুভ করছে, ঠিক আছে, গতিশক্তি নিয়ে মুভ করছে, তখন কি হয়, তার সাথে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ থেকে যায়, কি থাকে, তার সাথে একটা তরঙ্গ তৈরি হয়। এইটাকে আমরা ম্যাটার ওয়েভ বলে জেনে এসেছি, এটা আমরা আগের ক্লাসে অলরেডি শিখে এসেছি, আমার অফলাইন ক্লাসে আমরা অলরেডি শিখছি, ঠিক আছে। তো যাই হোক, তো একটা মুভিং অবজেক্ট যদি থাকে, তাহলে তার চারপাশে কি তৈরি হয়ে যায়, একটা তরঙ্গ তৈরি হয়, বা এটা থাকে। এটাকে আমরা শিখেছি ম্যাটার ওয়েভ, এটা কে বললেন, ডি ব্রগলি বললেন। এবার যাই হোক, বোর আর ডি ব্রগলির যে রিলেশনটা, সেইটা আমরা কি করে তৈরি করছি দেখো। এটা অলরেডি তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, তো খুব গভীরে যাওয়ার খুব একটা দরকার হয় না। তবে এখান থেকে অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। এই চ্যাপ্টারে তোমাদের 4 নাম্বার আছে, এবং 4 নাম্বারের মধ্যে 2 নাম্বার আশা করা যায় এই অঙ্কটা, এই কনসেপ্টের অঙ্ক থেকে আসতেই পারে। তো দেখা যাক যে, ধরা যাক এই যে একটা কক্ষপথ আছে, ধরা যাক এইটা একটা কক্ষপথ, ঠিক আছে, এটা একটা পার্টিকুলার একটা কক্ষপথ, এটা কিন্তু নিউক্লিয়াস নয়, জাস্ট একটা কক্ষপথ, ঠিক আছে। তা কক্ষপথে ধরা যাক একটা ইলেকট্রন ঘুরছে, তাহলে ইলেকট্রনটা যদি ঘোরে, তাহলে কি হবে, তার চারপাশে কি হবে, একটা ওয়েভ তৈরি হবে না, এরকম ভাবে। একটু ভালো করে আঁকার চেষ্টা করি, ঠিক আছে।
ধরো এই কক্ষপথে এটা একটা কক্ষপথ, কি এটা, এটা একটা হচ্ছে কক্ষপথ, এটা কি, এটা হচ্ছে কক্ষপথ, ঠিক আছে। এই কক্ষপথে কে ঘুরছে, একটা ইলেকট্রন ঘুরছে, কে ঘুরছে, একটা ইলেকট্রন ঘুরছে, এটা কি, এটা হচ্ছে একটা ইলেকট্রন, ইলেকট্রন ঘুরছে, কি, এটা হচ্ছে কি মুভিং, তাই তো, মুভিং, ইলেকট্রনটা মুভ করছে, তাহলে কি হবে, ঠিক আছে। আমি খুব একটা ভালো ছবি আঁকতে পারলাম না, তবে এই ছবিটাকে একটু বড় করে আঁকার এখানে চেষ্টা করি। Shit. ঠিক আছে, তো দেখো এইটা আশা করি এই ছবিটার থেকে ভালো হয়েছে। তো এইগুলো কি, এইগুলো একটা ওয়েভ, কি ওয়েভ বা তরঙ্গ, কিসের জন্য তৈরি হয়েছে, একটা ইলেকট্রন যে ঘুরছিল, এই যে ইলেকট্রনটা এখানে ঘুরছিল, এই যে ইলেকট্রনটা এখানে ঘুরছিল, এই ইলেকট্রনটার জন্য, এটাই তো ডি ব্রগলি বলেছিলেন, ইলেকট্রন যখন ঘুরছে, ইলেকট্রনগুলো যখন নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, তখন তার সাথে একটা স্ট্যান্ডিং ওয়েভ থাকে, যেটা স্টেশনারি ওয়েভ, ঠিক আছে। এই ওয়েভটা কোনো রকম কোনো শক্তি গ্রহণ করে না বা বিকিরণ করে না। এটা কে বলেছিলেন, এটা তো বোর বলেছিলেন প্রথমত, যে একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন ঘুরবে, সে যখন নির্দিষ্ট কক্ষপথে থাকবে, সেই কক্ষপথে ঘোরার সময় সে কোনো রকম শক্তি গ্রহণ বা বর্জন করবে না, যখন সে ট্রানজিশন হবে সেই ক্ষেত্রে তখন শক্তি গ্রহণ বা বর্জন করবে। কিন্তু একটা ইলেকট্রন যখন ঘুরছে, যখন মুভিং আছে, তখন তার 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 চারপাশে কি তৈরি হয়ে যায়, তার অ্যাসোসিয়েটেড একটা ওয়েভ তৈরি হয়ে যায়, সেই ওয়েভটাকে আমরা আঁকার চেষ্টা করেছি। এইবার এইটাই হচ্ছে তিনি বলার চেষ্টা করেছিলেন, যে এই যে ওয়েভগুলো আছে, হ্যাঁ, সেই ওয়েভগুলো কি হয়, একটা ইন্টিজার মাল্টিপেলে হয়, একটা ইন্টিজার মাল্টিপেল মানে কি, একটা অখণ্ড সংখ্যা, যেটা অখণ্ড সংখ্যা সেই অনুযায়ী হয়, হ্যাঁ। ইন্টিজারের বাংলাটা কি অখণ্ড, একটুখানি তোমরা একটুখানি প্লিজ দেখে নিও জিনিসটা, যে আমি খুব একটা মনে পড়ছে না, তো যাই হোক আশা করি অখণ্ড সংখ্যাই হবে। তো যেটা অখণ্ড সংখ্যা সেটা হয়, ঠিক আছে। ইন্টিজার, ইন্টিজার মানে কি, 1 2 3 এরকম ইনফিনিটি হয়, 1 2 3 4 5 6 এই ধরনের নাম্বারগুলোর মাল্টিপল হয়। সেটা কিরকম দেখো, আমরা এল বা ভরবেগ, তাই তো, কি ভরবেগ বলো, এল মানে কি ভরবেগ, কৌণিক না রৈখিক বলো, এল হচ্ছে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ। এই এল ইজিক্যালস টু এমভিআর, এমভিআর, ঠিক আছে। এই এমভিআর, আর এই এমভিআর ইজিক্যালস টু আবার কি লিখতে পারি আমরা, এন ইন্টু এইচ বাই 2 পাই, ঠিক আছে। এইটাই, এই রিলেশনটাকে উনি ডিপিক্ট করার চেষ্টা করেছেন। এবার এইটা আমি বলবো, তোমরা চিন্তা করো না, এই জিনিসটা কি করে আসলো, আমি সেটা বলার চেষ্টা করব, ঠিক আছে। তো যাই হোক, এইটা আমরা তৈরি করার চেষ্টা করছি। তো এবার দেখো, এই ওয়েবটাকে আমি আরেকবার রাখার চেষ্টা করি। অ্যাকচুয়ালি তোমরা ওয়েবটাকে বুঝতে পারলে, ওয়েবটা হচ্ছে অনেকটা এরকম, দেখো পরিষ্কার কথা, আমি মানে অ্যাকচুয়ালি এরকম ওয়েবটা, তাই না, কিন্তু আমি ছবিটা এরকম ভাবে আঁকলে আঁকাটা খুব মুশকিল হয়ে যাবে, সেই জন্য এরকম ওয়েবটা, কিন্তু এইভাবে আঁকাটা মুশকিল হয়ে যাবে বলে আমি কিরকম ভাবে আঁকতে চাচ্ছি, আমরা এইভাবে আঁকার চেষ্টা করছি, ঠিক আছে। এটা কিন্তু প্রসেস নয়, প্রসেস আমি আগের যেটা দেখালাম, মানে এরকম অনেকটা এরকম ভাবে, ঠিক আছে। তো যাই হোক, তো কথা হচ্ছে, তাহলে ইলেকট্রনটা ঘুরছে, তার চারপাশে একটা ওয়েভ তৈরি হয়ে গেছে, এইটুকুনি কনসেপ্ট আমাদের রেডি আছে। এইবার কথা হচ্ছে, আমরা একটা ওয়েভে কতটা ল্যামডা বলি বলো, ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য আমরা কতটাকে বলি, এখান থেকে এইটুকুনি, নাকি এখান থেকেই এতটা পুরোটা, বলো কোনটা। যদি কারোর উত্তর হয়, এটা যদি এক্স ধরি, এটা যদি ওয়াই ধরি, কোনটা হবে উত্তর বলো। এটা যদি এক্স ধরি, মানে এই ডিস্টেন্সটা, সরি এই ডিস্টেন্সটা এক্স, আর এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। বলো কোনটা ঠিক, একটা ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটা পূর্ণ পূর্ণ অংশটা, এই যে এখান থেকে এতটা, এই পুরোটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, নট শুধু এইটুকু, ঠিক আছে। এইটুকুকে তরঙ্গ দৈর্ঘ্য বলা যায় না, তরঙ্গ দৈর্ঘ্যের জন্য কি হয়, একটা তরঙ্গের পুরো দৈর্ঘ্যটা, ঠিক আছে, মানে এখান থেকে এত দূর একটা পুরোপুরি ঘূর্ণন সম্পূর্ণ করতে যতটা, পুরোপুরি একটা অসিলেশন কমপ্লিট হলো, তাহলে সেইখানে গিয়ে তার তরঙ্গ দৈর্ঘ্যটা তৈরি হয়, ঠিক আছে, টোটাল তরঙ্গ দৈর্ঘ্য। তো এখানে তাহলে যদি ওয়াই এর সাথে এক্স এর রিলেশন করি, কি হবে, এক্স ইজিক্যালস টু ওয়াই বাই 2, তাই না। তো যাই হোক, এইবার দেখো, উনি কি বলেছিলেন, উনি বলেছিলেন
এই যে দেখো তাহলে এইটাকে, এই যে এই লাইনটাকে এখান থেকে এতটা, এটা একটা ল্যামডা না, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য না? আবার এইখান থেকে এতটা, এইটা একটা তরঙ্গ দৈর্ঘ্য না? কিন্তু দেখো এইখানে একটা মাত্র এক্সট্রা থেকে যাচ্ছে। এইখানে একটা মাত্র এক্সট্রা থেকে যাচ্ছে, যার কোনো মানে যার সাথে আমরা কোনো রকম কোনো ইয়ে পাচ্ছি না, মানে যার সাথে আরেকটা অন্তত থাকা উচিত ছিল, এরকম থাকা উচিত ছিল, তাই তো? মানে আমরা এরকম পাচ্ছি একটা শুধু, তাই তো? আরেকটাও তো এরকম পাওয়া উচিত ছিল এর সাথে, তবেই তো একটা পূর্ণ তরঙ্গ কমপ্লিট হবে। কিন্তু যেহেতু অর্ধেক আছে, পূর্ণ তরঙ্গ কমপ্লিট হচ্ছে না, তাহলে এই ওয়েভটা এক্সিস্ট করতে পারে না। কি বলতে চাইলাম তোমরা কি বুঝতে পারলে? আশা করি পারলে না, তো আরেকবার বলি, সেটা হচ্ছে হুম, দেখো, তো তরঙ্গ দৈর্ঘ্য আমি একটু আগে শেখালাম, তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এতটা পুরোটা, মানে এই যে ডিস্টেন্সটা, এইটাকে আমরা একটা ল্যামডা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইখানে যদি দেখি, এইখানে তরঙ্গ দৈর্ঘ্য কতটা? এতটা পুরো। এইখান থেকে এইটা একটা তরঙ্গ, তাহলে এখান থেকে এইটা একটা পুরো তরঙ্গ। আবার দেখো এইখান থেকে একটা, এইটা পুরো তরঙ্গ, তাহলে তো ওটা তিনটে আছে, তাই তো? তাহলে এইটা এক্সিস্ট করতে পারে, ঠিক আছে? এইটা এক্সিস্ট করতে পারে অ্যাজ পার ডি ব্রগলির হাইপোথিসিস বা ডি ব্রগলি রিলেশন। কিন্তু এই তরঙ্গটা দেখো তো, এটা কি এক্সিস্ট করতে আদৌ পারে? এটা একটা ল্যামডা, এইটা একটা ল্যামডা, হ্যাঁ, কিন্তু এখান থেকে এইটা দেখো, কোনো এর কিন্তু কোনো মানে কমপ্লিমেন্টারি যে পার্টটা সেটা পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু হাফ তরঙ্গ দৈর্ঘ্য। সুতরাং এই ওয়েভটা এক্সিস্ট করতে পারে না। বোঝা গেল? তো এইটা ডি ব্রগলি রিলেশনের সাথে বলছেন উনি। তো উনি কি বলেছিলেন? উনি হচ্ছে বেসিক্যালি, তাহলে দেখো এইটা দিয়ে আমরা যদি বিচার করি, এই জিনিসটা দিয়ে যদি বিচার করি, এই যে এই গ্রাফটা, এই এই ছবিটা দিয়ে যদি আমরা বিচার করি, তাহলে এই যে একবার যে ঘুরছে, তাই না, একটা ইলেকট্রন এখান থেকে এত দূর আসছে একটা আর দৈর্ঘ্যের বৃত্তপথে, তাহলে সে কতটা পথ অতিক্রম করলো বলো? সে পথ অতিক্রম করলো 2πr না? টোটাল একটা পরিধি, বৃত্তের পরিধি যতটা হয়, ধরো সে একটা ইলেকট্রন এইখান থেকে পুরোটা ঘুরে আবার এইখানেই চলে আসলো, এইখানটাতে চলে আসলো, তাহলে সে কতটা পথ অতিক্রম করলো? সেটা হচ্ছে 2πr, তাই তো? এটাই তো পরিধি আমরা জানি। তাহলে 2πr ইজিক্যালস টু কি হবে? দেখো, এই যে যতগুলো ল্যামডা, এই একটা ল্যামডা, এই একটা ল্যামডা, এই একটা ল্যামডা, তাহলে এখানে কত? 3 ইন্টু ল্যামডা লিখবো না আমরা? বোঝা গেল না গেল না আমার কথাটা? আমার কথাটা আশা করি এবার তোমরা একটু বুঝতে পেরেছো, যে এইখানে এবার দেখো, এখানে তাহলে তিন, এটা তো তিন একটা স্পেশাল কেস, তিনটে আছে, এখানে 10টা ওয়েভ থাকতে পারতো, এখানে তো 20টা ওয়েভ থাকতে পারতো, তাহলে তখন আমরা সেটাকে কি লিখবো? এন ইন্টু ল্যামডা, তাই না? তাহলে 2πr মানে একটা ইলেকট্রন একটা টোটাল ঘুরলো, তার জন্য যতটা পথ অতিক্রম করলো সেটা হচ্ছে তার পরিধি, সেইটা সমান সমান কতগুলো ওয়েভ আছে? দেখো, যতগুলো ওয়েভ থাকবে ইন্টু, যতগুলো ওয়েভ থাকবে ইন্টু তার তরঙ্গ দৈর্ঘ্য, তাহলেই তো আমরা টোটাল পথটা পেয়ে যাচ্ছি। তাহলে দুদিকে দুটো LHS আর HS সমান করতে পারলাম, ঠিক কি না? তাহলে এইটা যদি করতে পারি, তাহলে দেখো আমরা কি লিখতে পারি? 2πr is equals to n ইন্টু, আচ্ছা, ল্যামডা ইজ ইকুয়ালস টু আবার কি জানি আমরা? H/mv। এটা কোথা থেকে শিখেছি এটা তোমাদের বলার দায়িত্ব নট আমার, এটা তোমরা আমাকে বলবে যে ল্যামডা ইজ ইকুয়ালস টু H/mv-টা আমরা কোথায় শিখেছি, ঠিক আছে? যাই হোক, তো দেখো এইবার তোমরা যদি এই রিলেশনটাকে আনার চেষ্টা করো, তাহলে দেখো এই mv-টাকে এদিকে নিয়ে যাও, তাহলে mv-টাকে এদিকে নিয়ে গেলে কি হবে? mvr ইজ ইকুয়ালস টু 2π-টাকে নিচে নিয়ে চলে আসো, তাহলে n ইন্টু h/2π। দেখো আগের রিলেশনটা যেটা আমরা প্রথমে লিখেছিলাম সেটা চলে আসলো, ঠিক কি না? তো এইটাই আমরা প্রমাণ করতে চাইছি, কি mvr is equals to nh/2π। তাহলে কি, একটা যে ইলেকট্রন ঘুরছে সে কি হবে সবসময়? অখণ্ড সংখ্যার পূর্ণ গুণিতক হবে n। n মানে কি? এটা একটা ইন্টিজার, এটা ইন্টিজার, INTEGER, মানে ইন্টিজার কোনগুলো? 1 2 3 4 এটসেট্রা, ঠিক আছে? এইগুলো হচ্ছে ইন্টিজার। এটার বাংলাটা তোমরা একটু দেখে নিও, অখণ্ড সংখ্যা বা কিছু একটা হবে, যাই হোক। তো সেটা কি? একটা mvr ইজ ইকুয়ালস টু, mvr-টাকে আমরা এরও লিখতে পারি। mvr-টা কি? কৌণিক ভরবেগ সমান সমান কি? nh/2π, আমরা এটাই বলবো, ঠিক আছে? nh/2π। এটা কি? ডি ব্রগলির সাথে বোরের রিলেশন, ডি ব্রগলির সাথে বোরের রিলেশন কি করে আসলো তোমরা বুঝতে পেরেছো আশা করি, ঠিক আছে? তো যাই হোক, এবার এটার বেসিসে অঙ্কটা কিরকম আসে আমরা এরকম দুটো অঙ্ক একটু করার চেষ্টা করব, ঠিক আছে? যাই হোক,
আচ্ছা, ধরো একটা অঙ্ক এরকম আছে, যদি দুটি পার্টিকেল এর ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের মান সমান হয়, কি ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের মান সমান হয়, তবে আচ্ছা, একটু অঙ্কটা একটুখানি তোমরা মডিফাই করো, এই জায়গাটা দুটি তরঙ্গদৈর্ঘ্য না লিখে যদি লেখো ইলেকট্রনও লিখো না, যদি প্রোটন ও আলফা পার্টিকেল, আলফা কণা, ঠিক আছে, আলফা কণার পার্টিকেলটাও কেটে দাও, যদি প্রোটন এবং আলফা কণার ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের মান সমান হয়, হ্যাঁ এটাই অঙ্কটা, তবে তাদের বেগের মান নির্ণয় করো, বেগের অনুপাত কত হবে। কি বললাম, যদি প্রোটন এবং আলফা কণার ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের মান সমান হয়, তবে তাদের বেগের অনুপাত কত হবে এটা বার করতে দিয়েছে। তো যাই হোক, অঙ্কটা তোমরা পজ করে করার চেষ্টা করো, আমি শুরু করলাম করা। যাই হোক, তো দেখো আমরা কি শিখেছি ডি ব্রগলির রিলেশন থেকে, ল্যামডা ইজিক্যালস টু এইচ বাই এম ভি, তাই তো। ল্যামডাটা কি, ল্যামডা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য, এইচটা কি প্ল্যাঙ্কসের ধ্রুবক, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এমটা কি, এমটা হচ্ছে মাস অফ দ্য পার্টিকেল, ঠিক আছে, আর ভিটা কি, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। তাহলে আমাকে ভিটা বার করতে দিয়েছে, তাই তো, অফ দ্য পার্টিকেল। প্লিজ আমার হাতের লেখার জন্য কেউ কিছু মনে করো না, কারণ আমার হাতের লেখা এতটাও খারাপ নয়, স্টিল আমি ডিজিপ্যাডে লিখছি, আমার খুব একটা অভ্যাস নেই সেই জন্য। তো যাই হোক, তো এই কটা আমাকে দেওয়া আছে, এটা আমরা কি জানি, কোথা থেকে জানি, ডি ব্রগলি থেকে, ফ্রম ডি ব্রগলি, তাই তো, ফ্রম ডি ব্রগলি ইকুয়েশন, তাই তো, এটা থেকে আমরা জানি ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি। তো যাই হোক, এখান থেকে এবার আমাকে তাহলে দেখো ভিটা বার করতে হবে, দুটো ভি এর অনুপাত করতে হবে। তাহলে এইখানে দেখো, তাহলে আমি যদি ধরি যে ল্যামডা প্রোটন, তাহলে ল্যামডা পি লিখতে পারি না, এইটা সমান সমান দেয়া আছে ল্যামডা আলফা, তাই না। অঙ্কটা পড়ে দেখো, এটা বলছে না যে যদি প্রোটন এবং আলফা কণার ডি ব্রগলি ওয়েভলেন্থের মানটা সমান হয়, বা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের মানটা সমান হয়, তাহলে আমরা এই রিলেশনটা লিখতে পারি না, ল্যামডা পি ইজ ইকুয়ালস টু ল্যামডা আলফা। এবার ল্যামডা ইজ ইকুয়ালস টু তো আমরা জানি এইচ বাই এম ভি, তাই তো, তাহলে এদিকেও এইচ বাই এম ভি, তাই কি না। কিন্তু দেখো এবার এইচটা তো দুদিকেই সমান, কারণ এইচ তো প্ল্যাঙ্কসের কনস্ট্যান্ট, এদিকেও যেটা ভ্যালু হবে এদিকেও সেম ভ্যালু হবে, ঠিক কি না। তাহলে কিন্তু এমটা দেখো চেঞ্জ, এমটা দেখো, এম কি হবে প্রোটনের, ভি কি হবে প্রোটনের, এটা কি হবে আলফার, এটা হবে আলফার, এদের সাফিক্সে, ঠিক কি না। তাহলে আমাকে বার করতে দিয়েছে দুটো কণার কিসের অনুপাত, ভেলোসিটির অনুপাত। তাহলে আমি ধরো ভি আলফাটা উপরে লিখলাম, আর ভি পিটা নিচে লিখলাম, কারণ ভি আলফাটা এদিকে ক্রস গুণ করলে ওদিকে চলে যাবে, আশা করি তোমরা এই জিনিসগুলো জানো। হ্যাঁ, তো এইবার তাহলে এমপিটা কোথায় যাবে, এমপিটা উপরে চলে যাবে আর এম আলফাটা নিচে চলে আসবে। হ্যাঁ, এইবার তোমরা আমাকে বলো যে প্রোটন আর আলফা কণার ভরের মধ্যে সম্পর্কটা তোমরা যদি জানো সেটা আমাকে বলতে পারো। দেখো কি হয় যে প্রোটনের ভর, আলফা কণার ভর হচ্ছে প্রোটনের দ্বিগুণ। কি বললাম, আলফা কণার ভর ইজ ইকুয়ালস টু 2 × এমপি, ঠিক আছে। আলফা কণার ভর সবসময় কি হয়, প্রোটন কণার ভরের দ্বিগুণ হয়। তাহলে এমপি ইকুয়ালস টু এমপি বাই কত লিখতে পারি আমরা, 2 × এমপি, তাই না। নিচে একই তো, এই রিলেশনটাকে এখানে নিয়ে আসলাম, এইটাকে আমরা কোথায় নিয়ে গেলাম, এইখানে নিয়ে গেলাম। তাহলে দেখো দুদিকে কেটে গেল, তাহলে দেখো দুটোর ভরের অনুপাত বেরিয়ে গেছে 1/2। কি বললাম, 1/2,
হয়ে গেল না? খুব সহজ অঙ্ক ছিল। তাহলে অঙ্কটা কি ছিল? যদি কোনো প্রোটন এবং আলফা কণার ডি ব্রগলি ওয়েভলেন্থের মানটা সমান হয় তাহলে তাদের বেগের অনুপাত কত হবে। তাহলে দেখো এখান থেকে আমরা ডি ব্রগলি রিলেশন থেকে আমরা প্রথমত এটা জানি, যেটা তোমাদের লিখতে হবে অঙ্কে, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি। এবার সেখান থেকে আমরা ভিটা বার করতে পারবো না, দুটো ল্যামডাকে সমান করে দেবো। সেই ল্যামডাকে কিভাবে সমান করলাম? একটা ল্যামডা পি, একটা ল্যামডা আলফা। এটা তোমার প্রশ্নে দেওয়া আছে, তোমাদের প্রশ্ন আসতে পারে দাদা দাদা এটা কেন, বা স্যার এটা কেন লিখলেন। এইটা লিখলাম এইভাবে যে এটা আপনাদের প্রশ্নেই দেওয়া আছে, এইটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন আসাই উচিত না। এইটা দুটোর তরঙ্গ দৈর্ঘ্যের মান এই দেখো সমান সমান সমান, এই লাইনটা সমান হয়, তাহলে দুটো সমান করে দিলাম। এবার দুটো সূত্রে বসালাম, ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এমভি, এইচ বাই এমভি। এবার দুটোর এইচ তো সবসময় সমান, এইচ পিও যা হবে এইচ আলফাও তাই হবে, কারণ দুটোই প্ল্যাঙ্কসের কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের জন্য দুটো মান কেটে যাবে, এই উপরে উপরে দুটো কেটে যাবে, এরকম কেটে যাবে। যাই হোক, এইবার কি হবে, নিচে এম 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 এর সাফিক্সের বিষয় বসালাম পি, যেহেতু এটা প্রোটন কণা, এই দুটো প্রোটন কণার জন্য লিখছি, এই দুটো আলফা কণার জন্য লিখছি। এবার দুটো রেশিও যেরকম ভাবে বার করে সেরকম ভাবে বার করলাম। আশা করি তোমাদের অঙ্কটা ক্লিয়ার হয়েছে। এইবার একটা অন্য অঙ্কে আসি। আচ্ছা, তো আজকের মতো এখানেই দি এন্ড। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকের মতো এখানেই দি এন্ড। ঠিক আছে, আমরা অঙ্ক খুব বেশি আমার স্টকে আজকে নেই। আজকে আমার যেটা সামনে ছিল সেটাই করলাম আর কি। খুব বেশি অঙ্ক স্টকে নেই, তবে তোমাদের সব অঙ্কই এই ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি দিয়ে হয়ে যাবে। এবার কোথাও হয়তো তোমাকে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই রুটের ভেতর টু এম কে বসাতে পারে, যেটা আমরা পড়েছি টু এম, তাই তো? এটাও শিখেছি, কিন্তু এটা আমাদের অফলাইন ক্লাসে আমরা অলরেডি শিখে ফেলেছি। এবার তোমাকে কোথায় কোনটা লাগছে সেইটা ইউজ করে তোমাকে করতে হবে। তো আমি অঙ্কগুলো খুব বেশি আমার বানানো নেই, আমাকে নিজেকে বানাতে হবে, তারপরে আমি তোমাদের করিয়ে দেবো। আর আশা করছি তোমরা বাকি অঙ্কগুলো বুঝতে পেরেছো বা পারবে, যেগুলো বই আছে। আজকে যে উদাহরণটা করালাম এটা একটু ভালো করে বুঝে নিও। যাই হোক, থ্যাংক ইউ। আমরা নেক্সট দিন কবে পড়াবো সেটা আমরা গ্রুপে জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।